নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নকুড়বাবু নামটা একটু অদ্ভুত লাগবে সবার, কিন্তু এটা একটা সত্যজিৎ রায়ের ক্যারেক্টারের নিয়ে খুব হাবাগোবা ক্যারেক্টার। এনিওয়ে, বাট আই লাভ কুকিং। তা আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে পাকাল মাছের রসা। পাকাল মাছটা খুব প্রচলিত একটা মাছ এবং আগে খুবই সবাই খেতে পারতো। মানে আমাদের গ্রামগঞ্জের গালে, মানে খালে বিলে সব জায়গায় হতো, কিন্তু এখন খুব একটা বাজারে দেখা যায় না, কিন্তু অত্যধিক সুস্বাদু মাছ। তো এটা আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, এবং তার সাথে যেটা করবো, আমরা একটা রসা যেহেতু বানাচ্ছি একটু আলুও দেবো। আলু দিয়ে যাতে ভাতটা মেখে খাওয়া যায়। তার সাথে একটু জিরে লঙ্কা বাটা, টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট, আর আর মাছগুলো সুন্দর করে একটু বেশ খানিকক্ষণ হলুদ নুন মাখিয়ে রাখবো। তো ওই মাছটা কাটার সময় একটু খেয়াল রাখবেন, পিঠের কাছে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা ফেলে দিতে হবে। কাঁটাটা নইলে খুব লাগে আর কি। আদারওয়াইজ মাছটা অসাধারণ টেস্টি। তা প্রথমে আমরা যেটা করব, একটা ননস্টিক প্যানে কিছু একটু তেল নিয়ে আমরা মাছটা ভেজে নেবো। সরি, মাছটা ভেজে নেবো। তো ভেজে নেওয়ার একটা একটা করে দিয়ে ভেজে নেবো। একটু ভাজতে সময় লাগে, অনেকটা সময় একটু তেলটাও ছিটকাতে পারে, একটু দূরে থাকবেন। আর যখন খুব যে কড়া করে ভাজবো তা নয়, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। খুব হালকা করে ভেজে এপিট ওপিট করে আমরা জিনিসটা নামিয়ে নেবো। তা তেলটা খুব গরম হলে তবেই মাছটা দেবেন, কারণ মাছটা একটু সফট মাছ তো। তা আমি এরকম খুব একটা খুন্তি দিয়ে না নেড়ে এরকম মানে কড়াটা ধরেই পুরো নাড়িয়ে করছি, টস করে করে রান্না করছি। তো এবার মাছগুলো সব আমি মোটামুটি ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে মাছগুলোকে এবার তুলে নেবো। তা মাছটা তুলে নিয়ে যে তেলটা থাকবে, সেই তেলটাতে এমন কিছু মশলা দেওয়ার কিছু নেই তেমন। দু টুকরো আপনি দিতে পারেন, দারচিনি দিতে পারেন, এছাড়া আর কিছু খুব একটা দেওয়ার দরকার নেই। তারপরে যেটা করবো, আমি তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দেবো, এবং পেঁয়াজটা বেশ একটু হালকা বাদামি করে ভাজবো। কারণ পেঁয়াজটা একটু একটু হালকা বাদামি রং হলে কী হবে, গ্রেভিটারও একটা সুন্দর কালার আসে, এবং এটার কালারটা খুব ভালো হলে সাদা ভাতের সাথে মেখে অসম্ভব সুন্দর খেতে লাগে। তা একটা জিনিস লক্ষ্য করলেন যে আমরা কিন্তু আলুটা আগে ভেজে নিলাম না, আলুটা আমি এর মধ্যেই করতে থাকবো। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভাজতে ভাজতে যেটা করব, প্রথমে আমি পেঁয়াজ টমেটোর যে বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো একদম, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। আলুগুলো বেশ ভালো ভালো রকমভাবে ভাজা, একটু হালকা হালকা সেদ্ধও হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত আমি এটাকে চালিয়ে যাব। তো এর মধ্যে আমরা মাঝখানে ইয়েটাও দিয়ে দিয়েছি, আমাদের জিরে লঙ্কা বাটাটা। তারপরে একটু গরম জল অ্যাড করে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না খুব কষকষে একটা রং আসছে জিনিসটার মধ্যে। আর একটু আদা, মানে জিরে লঙ্কা বাটা দিলাম, কারণ একটু ঝালটা কম হয়েছে, একটু জিরের গন্ধটাও কম পাচ্ছি, আমি টেস্ট করে দেখলাম। তাই জন্য দিয়ে এখন আবার কষতে থাকবো। কষতে 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 আপনি দেখবেন যে একটা খুব কষকষে রং আসছে, দেখুন আস্তে আস্তে রংটা কি সুন্দর দেখতে লাগছে, মানে একটা অ্যাপিটাইজিং কালার আসছে। তো এই কালারটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আরও খানিকক্ষণ অপেক্ষা করবো, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। যখন তেলটা বেরিয়ে আসবে, তখন যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করা, এবং হালকা করে জল দিয়ে এটাকে ফোটাতে থাকা। এবং গোটা ইয়েটা যখন মানে একদম গুপ গুপ করে ফুটতে থাকবে, সেই সময় মাছগুলো ছেড়ে দিতে হবে। এছাড়া রান্নার মধ্যে আর কিচ্ছু নেই। তো এখন আমি কাঁচা লঙ্কা আর গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখছেন যে আপনি আমি গরম জলই দিয়েছি, তাই জন্য ফুটতে বেশি সময় লাগলো না, ইমিডিয়েটলি ফুটতে আরম্ভ করলো। তো এটা ফুটতে থাকবে এরকম যতক্ষণ না মনোমতো হচ্ছে এবং আলুগুলো সেদ্ধ হচ্ছে, একটু সফট মাশি টাইপের আলু হচ্ছে। তারপরে মাছগুলো অ্যাড করে দিয়েছি আমি। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর যেটা হচ্ছে, এখন মাছগুলো এরকম করে লো আঁচে একদম ফোটাতে থাকবো। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, নাইফটা একদম মাখনের মতন কেটে গেল আলুটাতে। এবার আমি যেটা করবো, ঝোলটা কিন্তু একটু তেল বেরিয়ে এসছে, একটু কষা কষা হয়ে এসছে। এবার একটু হালকা ধনেপাতা ছড়িয়ে দেবো ওপরে। ধনেপাতার গন্ধটা, ফ্লেভারটা নেবে। নেওয়ার পর মাছটা ইজ জাস্ট রেডি। তো এটা গরম সাদা ভাতের সাথে কষকষে করে দারুণ খেতে লাগে। আপনারা ট্রাই করবেন, আমার কথা ভুল হবে না, এবং আমি প্রমিস করলাম। যদি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।